ফরিদপুরের সালদা উপজেলা রক্তিম রঙে রঙিন হয়ে উঠেছে শিমুল গাছের ফুল। শুধু ফুল আর ফুল পাতা নেই, ফুটন্ত এই ফুল যেন দৃষ্টি কেড়ে নেয় সবার মন। ঋতুরাজ বসন্তের আগমনে ফুলে ফুলে ভরে গেছে গাছ। শিমুল ফুলের রক্তিম রঙে প্রকৃতি সেজেছে এক রঙিন রূপে। গাছে গাছে শোভা পাচ্ছে নয়নাভিরাম শিমুল ফুল। প্রকৃতিকে যেন সাজিয়েছে শিমুল ফুলের শোভায় এক নতুন রূপে। বাতাসে দোল খাচ্ছে শিমুল ফুলের রক্তিম আভা। গাছের ডালে ফুটে থাকা শিমুল ফুল মানুষের মনকে রাঙিয়ে তুলেছে। সালধা প্রতিনিধি মোহাম্মদ পারভেজ মিয়ার প্রতিবেদন। ফাল্গুন মাস জুড়ে শিমুল ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় জীবনের বসন্ত এসেছে। ফুলে ফুলে ভরে গেছে মন। জানা যায় শিমুল গাছের বসন্তের শুরুতেই ফুল ফোটে। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা আপনি ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সঙ্গে উড়ে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই এর জন্ম হয়। প্রাকৃতিকভাবেই শিমুল গাছ বেড়ে ওঠে। এছাড়া বালিশ, তোষক ও লেপ তৈরিতে শিমুল তুলার জুড়ি নেই। শিমুল গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না, এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্ব বহন করে। ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় গাছে গাছে শোভা পাচ্ছে শিমুল ফুল। বসন্তের সঙ্গে সঙ্গেই প্রকৃতি যেন নিজ রূপে সেজে উঠেছে। রাস্তার পাশে শিমুল ফুলের সৌন্দর্য দেখে প্রকৃতিপ্রেমীদের নজর কাটছে। পাখি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মতো দৃশ্য। আর যে কোনো পথচারীকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবেই। রাস্তার পাশে পুকুর পাড়ে শিমুল গাছে ফুল বাতাসে দোল খাওয়ার এমন দৃশ্য পথচারী সহ দর্শনার্থীদের মন কাটছে। ফাল্গুনের আগমনে শিমুল গাছে লেগেছে আগুনের খেলা। লাল ফুলে পুরো এলাকায় সেজেছে রক্তিম আভায়। গাছের তলায় ঝরে পড়া লাল শিমুল ফুল দেখলে মনে হয় যেন কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। ফুলে আলাদা কোনো গন্ধ নেই, তবুও পথচারীদের বিমোহিত করে শিমুল ফুল। আর সূর্যের খরতাপে সেদিকে তাকালে চোখে ভেসে ওঠে অনন্য সৌন্দর্য। কালের বিবর্তনে ঋতুরাজ বসন্তে এখন আর যেখানে সেখানে চোখে পড়ে না রক্তলাল শিমুল গাছ। এক দশক আগেও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় গাছে গাছে শোভা বর্ধন করত শিমুল ফুল।